কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ওগো নবী বান্দাদেরকে বলেন, আপনার উম্মতদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার? তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তুমি যেমন আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর মনে রাখবা, আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে যদি ভালোবাসেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওই বান্দার গুনাহ সব মাফ করে দেয়। ভালোবাসা কার লগে করলে কি হবে? গুনাহ মাফ। বলেন করলে কি হবে? হ্যাঁ, তাহলে ভালোবাসা খারাপ না, শব্দটা ভালো। কার সাথে করবেন? আল্লাহর সাথে। করলে কি হইব? কোন বলেন, বলেন কে করে দিবেন? মালিক গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, ভালোবাসা কার লগে করবেন? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, মানে আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমার নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি নবীর সাথে ভালোবাসা করলো, তারা আমি নবীর সাথেই জান্নাতি হয়ে যাবে। বলেন ভালোবাসা হবে কার সাথে? নবীর সাথে। এবার ভালোবাসা হবে কার সাথে? নবীর সাথে। হইলে কি? নবীর সাথে জান্নাত। বলেন কার সাথে জান্নাত? এর চাইতে মজার কথা আমি আপনারা কি শোনাবো? আল্লাহর সাথে ভালোবাসা করলে গুনাহ মাফ। বলেন আল্লাহর সাথে ভালোবাসা করলে গুনাহ মাফ। নবীর সাথে ভালোবাসা করলে নবীর সাথে জান্নাত। নবীর সাথে ভালোবাসা করলে নবীর সাথে জান্নাত। আর আমরা আল্লাহর লগেও ভালোবাসা নাই, নবীর সাথেও ভালোবাসা নাই। ওই গোলাপ ফুলের ভালোবাসা নিয়ে ওই বছরে একবার, কয়বার কয় না, যে একবার তো না, আমার তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। বলেন আমার জন্ম হয়েছে কি দিয়া? ভালোবাসা দিয়া। আমার বাবা যদি আমার মাকে ভালো না বাসতেন, ওই অন্তরঙ্গ সময়ের ভিতরে সময় দিতেন না, সময় না দিলে মায়ের রেহেমে জোরাইয়ের ভিতরে আমিও যাইতাম না, সেখানে না গেলে আমার জন্মই হইতো না। তাহলে আমার জন্মের আগে কি ভালোবাসা? বলেন আমার জন্মের আগে ভালোবাসা। আমি যখন আমার মায়ের পেটের ভিতরে চলে গেলাম, তখন দিন যায় মাস যায়, বাবার ভালোবাসা মায়ের প্রতি বাড়লো না কমলো? হ্যাঁ, আমার বিবির পেটে আমার বাচ্চা ফল আনে, আপেল আনে, কমলা আনে, শরবত খাওয়ায়, ভালোবাসা। কেন? ভিতরে কি আছে? আমার সন্তান আছে। দিন যায় মাস যায়, যখন বড় হয়ে যায়, খুব ভালোবাসা নেই, বিবি সাপড়ে করে, চলো একটু আলতা করে আসি, মানে আবেগ, দেখবো কি হয়েছে। এটাও একটা কি ভালোবাসা? এটাও কি ভালোবাসা? যখন দেখছে আলহামদুলিল্লাহ ছেলে মায়ের পেটের ভিতরে, আমি বাবা খুশি নেবে যা। হ্যাঁ, যখন দেখছে ছেলে, মায়ের প্রতি বাবার ভালোবাসা বাড়লো না কমলো? আরো শ্রদ্ধাবোধ, আরো ভালোবাসা আরো বেড়ে গেল। তাহলে আমার জন্মের আগে থেকেই ভালোবাসা শুরু হয়েছে। আর আমি যখন জমিনে আসলাম, আমার এত ভালোবাসে, বাবা চুমা খায়, মা চুমা খায়, ফ্যামিলির সবাই আমার চুমা খায়। এটা কি ভালোবাসা না কষ্ট? ভালোবাসা। আবার দেখবেন আল্লাহ না করুক, যখন আমার হায়াত শেষ, আব্বা মা দুনিয়ায় বেঁচে থাকলে মা বাবার চোখ দিয়ে পানি পড়ে, এটাও কি ভালোবাসা? তাহলে কি বুঝলেন? আমার জন্ম থেকে মৃত্যুই তো শুরু ভালোবাসা দিয়েই। তাহলে একদিন আমার ভালোবাসা করা লাগবে কেন? মনে রাখবেন, একদিন ভালোবাসা করে পশু পাখিরা। বলেন কারা? যেমন সময় আছে, কাতি মাসের ভিতরে একদিন ভালোবাসা করে কুত্তায়। বলেন কে? কুত্তায়। আবার দেখবেন গ্রামগঞ্জের যারা আছেন এরা ভালো বুঝবেন, মোরগ এবং মুরগি যখন ডিম দেওয়ার সময় হয়, এরা ভালোবাসা করে 17 দিন। কতদিন বলেন? মোরগ আর মুরগি কতদিন? 17 দিন। ওদের দিবস লাগে না। 17 দিন পরে এই ভালোবাসা শেষ। তখন দেখবেন ওই মুরগির পিছনে মোরগে আর দৌড়ায় না। আবার কিছু ভালোবাসা আছে একদিনের জন্য, এটা পশু পাখি, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, এদের ভালোবাসা মাত্র 5 মিনিট। কয় মিনিট? কয় দিন? বছরে একবার। বছরে মানে 11 মাসে একবার। আর ছাগলের জন্য বছরে 2 বার, 6 মাস পর পর, মানে একদিন। অল্প সময়ের ভিতরে এদের ভালোবাসা শেষ। ওই কাম হাসিল হয়ে গেলে পরে দেখবেন ওই পাড়া আর ওই ষাঁড় গরু গাভীর পিছনে আর দৌড়ায় না। তাহলে বুঝলাম দুনিয়ার ভিতরে সাময়িক ভালোবাসা
ওই যে শিয়াল কুকুরের, গরু ছাগলের, উট দুম্বার, তাহলে ওরকম যদি আমি আশরাফুল মাখলুকাত, আমিও যদি ওই একদিনের ভালোবাসার পিছনে আমিও যদি দৌড়াই, তাহলে কুত্তা আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই, শিয়াল আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই, ওই পাড়া আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই, ওই ষাঁড় গরু আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই। এজন্য ভালোবাসা হবে সারা জিন্দেগি ভরা। বলেন সারা, একদিন না, এক মুহূর্তের জন্য না। এই ভালোবাসা যদি মা বাবার সাথে হয় গুনাহ মাফ। বলেন মা বাবার সাথে ভালোবাসা হলে গুনাহ মাফ। আবার ভালোবাসা যদি প্রতিবেশীর সাথে হয় নিশ্চিত জান্নাত। প্রতিবেশী যদি আপনাকে বলে, কেন আল্লাহ নবী বলেন খৈরুল জারি ইনদাল্লাহি খৈরুহুম লিজারিহি, খৈরুল জিরানি ইনদাল্লাহি খৈরুহুম লিজারিহি, ওয়া খৈরুস সাহিবি ইনদাল্লাহি খৈরুহুম লিসাহিবিহি। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে উত্তম বন্ধু ওই বন্ধু যে বন্ধুর সাথে ভালো, যে বন্ধুর সাথে সুন্দর ব্যবহার, সুন্দর ভালোবাসা করে। ওই বন্ধু যদি বলে আমার বন্ধুর ভালোবাসায় আমি মুগ্ধ, আমার বন্ধুকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ নবী বলেন এরা আল্লাহ তাআলা খুশি হয়ে বলেছেন আমার জন্য কেউ একজন আর একজনকে যদি ভালোবাসে এদেরকে আরশের নিচে আমি আল্লাহ ছায়া করে দিব। এই জন্য ভালোবাসা কার জন্য হওয়া চাই? আপনি মানুষকে ভালোবাসবেন, বাসেন, এই ভালোবাসাটাও যেন কার জন্য হয়? হাদিসের মধ্যে আসছে যারা আল্লাহর জন্য ভালোবাসা করে, আল্লাহর জন্য দুশ্মনী রাখে, নিশ্চিত এদের জন্য জান্নাত এবং আরশের নিচে আল্লাহ ছায়া করে দিবেন। যেমন মনে করেন এই যে আপনারা আমার যতটা মুসল্লি আছেন, খুতবার সময় কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারতাম, একদিকে সোজা তাকাইলেও কিন্তু তাকাইবার পারতাম। তাহলে খুতবার ভিতরে আমার এদিকে ওদিক তাকানোর কারণ কি? প্রত্যেকটা মুসল্লি আমি আলহামদুলিল্লাহ অনেকটা দেখি যে মুসল্লি এক জায়গায় বসে পরে জমা ওই জায়গাটা বসার চেষ্টা করে, আর আমি ফলো করি যে এই মুসল্লি না পাইলে দুই জমা পড়ে তারা পাইলে আমি জিজ্ঞাসা এই মেয়ে আপনার দুই জমা পাওয়া যায় না, হুজুর আমি বাড়িতে নাই। তাহলে বোঝেন মুসল্লি প্রত্যেকটার খবর আমার মেমোরিতে থাকে। এই ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, নিশ্চিত আল্লাহর জন্য। কসম খায়া বললেও কাফারা দেওয়া লাগবে না। আপনি হিসাব করে দেখেন যে আমার বাসা থেকে আপনার মসজিদ পর্যন্ত আইসা আমার বাড়ি যাইতে প্রত্যেক জুমায় খরচ কত, এটারে 5 দিয়ে পূরণ দিবেন কত টাকা হয়, আর বেতন দেন কত, দুইটা সমন্বয় করবেন তাহলে দেখবেন প্রত্যেক মাসে আরো 5,000 পাই। কয় হাজার পাই? তাহলে যতদিন ধরে ইমামতি করতেছি তাহলে 5,000 করে ব্যাগটা দিয়ে পরে যদি কোন সরি তাহলে ঠিক আছে। কিন্তু আমি জীবনও বলি না যে আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান। কেন? এই ভালোবাসা আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। যদি এতটুকুন ভালোবাসা যদি না থাকতো, চাকরি কিন্তু দেশে অভাব নেই, চলে গেছি, আবারও কিন্তু আসছি। কিসের কারণে বলেন? হ্যাঁ, আমি আবারও বলি, আল্লাহর কসম খায় বললে কাফারা দেওয়া লাগবে না, নিশ্চিত এই ভালোবাসা আল্লাহর জন্য। সবার প্রতি আছে, আবার আলাদা অন্যরকম ভালোবাসা কিছু কিছু মানুষের প্রতি আছে, হয়তোবা তারা নিজেরা টের পেয়েছে হুজুর আমারে মহব্বত করে। এই ভালোবাসাটাও কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আপনারা যে আমারও মহব্বত করেন, আমার বডি ফিটনেস দেখে না, কিন্তু আমি আনফিট একটা ছেলে, মানে আমার বডি ফিটনেস নাই। আর এই মসজিদে আরো অনেক লম্বা উঁচা লম্বা হুজুর দরকার ছিল, পেট মোটা, বডি ফিটনেসওয়ালা, চেহারা সব সুন্দর, এরকম একজন বডি ফিটনেসওয়ালা দরকার ছিল, কিন্তু ওইটা আপনারা পান নাই। কিন্তু এই যে আমার মতো ছোট আনফিক এক বেড়া যে মোহাব্বত করেন, এটাও কি জন্য বলেন? এটাও আল্লাহর জন্য ভালোবাসা। হাদিসে আসছে আল্লাহর জন্য যারা ভালোবাসা করে হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাক দিবেন আর বলবেন আসো, দুনিয়ায় আমার জন্য অমুক ব্যক্তিকে ভালোবাসছিলা, ওইটার কারণেই আরশের নিচে তোমার জায়গা করে দিলাম। তাহলে ভালোবাসা কিন্তু খারাপ না, জায়গা পাল্টাইতে হবে। বলেন ভালোবাসা খারাপ না, কি পাল্টাইতে হবে? জায়গা পাল্টাইতে হবে। দেখেন একটা ভালোবাসার কথা শোনাইতেছিলাম, ভালোবাসা যদি প্রতিবেশীর সাথে হয়, এরই রাসূল বলেন খৈরুল জিরানি ইনদাল্লাহি খৈরুহুম লিজারিহি, সর্বোত্তম প্রতিবেশী ওই প্রতিবেশী যে তার প্রতিবেশীর কাছে ভালো। প্রতিবেশী যদি বলে আমার প্রতিবেশী আমার কাছে ভালো, আমার প্রতিবেশী আমাকে ভালোবাসে, আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন প্রতিবেশী যদি বলে আমার প্রতিবেশী আমার কাছে ভালো, ওই প্রতিবেশীটা আল্লাহর কাছেও ভালো প্রতিবেশী। এজন্য ভালোবাসা হবে প্রতিবেশীর সাথে। বলেন কার সাথে? প্রতিবেশীর সাথে। যদি হয়, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখেন, অনেক বড় মাফের আলেম ছিলেন, যিনি নবীজির রওজার পাশে বসে দীর্ঘদিন যাবৎ হাদিস পড়াইতেন, এত বড় মাফের একজন আলেম। আল্লাহর এই বান্দা এই ঘটনা লিখতেছেন যে প্রতিবেশীর সাথে যদি কারো ভালোবাসা সুন্দর হয়, ওই লোকটাকে আল্লাহ তাআলা কেমন বদলা দিবেন।
আল্লাহর এক বান্দা সবজির দোকান করতো, কাঁচামালের দোকান। বুঝতে পারছেন তো কাঁচামাল মানে কি? কাঁচামরিচ, পেঁয়াজ, সবজি, তরু তরকারি, এডি আর কি, শাক সবজি। এই বেচারা প্রত্যেক দিন কিছু কিছু টাকা জমায়, কি জন্য? হজে যাবে। নিয়াত কই যাইব? মনে রাখবেন, আল্লাহ কিন্তু বান্দার বডি ফিটনেস দেখে না, চেহারাও দেখে না, মালও দেখে না। কি দেখে বলেন তো? অন্তর। কি দেখে? অন্তর। অন্তর। কোরআনের আয়াত রব্বে কারীম বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কুরবানি পশুর গোশত, রক্ত কোনো কিছুই আমি আল্লাহর কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে, ভালোবাসা কি পরিমাণ, এটা আল্লাহ পর্যন্ত বলছে। কি টাকা পয়সা যায় না, কি যায়? অন্তর, আবেগ, আবেগ, ভালোবাসা, এটা যায়। এই বেচারা টাকা জমায়, হজে যাবে, আর প্রত্যেক রাত্রে বাড়িতে যায় বিছানায় মুখ দেয়, বালিশে মাথা দেয়, আর বলে, মালিক খুব দ্রুত আমাকে রওজা শরীফ দেখার তৌফিক দিও, আল্লাহ আমার টাকাগুলোও তুমি কবুল করে নিও। এইভাবে আবেগ নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। ঘটনাক্রমে হজের সময় চলে আসছে, টাকা পয়সা সব জমা দেওয়া শেষ। এখন শেষ মুহূর্তে বিদায় নেবে, তার 2 দিন আগে এই বেচারা বাড়িতে সামানা গোছাইতেছে, হজে যাবে। খুব খুশি যে এই বছর আল্লাহ আমার কবুল করছে, আমি হজে যেতেছি। বাড়ি থেকে বিবি সাপড়ে বলে যে একটু খাবার দেও, পাশের বাড়ি থেকে গরুর গোশতের ঘ্রাণ আসতেছে। সারা জীবন তো শাক সবজি খাইলাম, হায়াত মৌতের কথা বলা যায় না, যেহেতু পাশের বাড়ির, ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো, একটু গোশত নিয়ে আসো, খাই, মজা করে পরে হজে যাই। বেডি বাড়িতে গেছে, পাশের বাড়িতে যায়, কয়, ভাবি আপনার ভাই হজে যাবে, তা তো জানেন, সব ঠিকঠাক, আজকেও রান্না করছি সবজি, বেচারা বিদায় না চলে যাব, আর আপনার বাড়ির গরুর রান্না গোশতর গ্রান আমার বাড়িতে গেছে, এক বাটি গোশত যদি দিতেন আমার স্বামী খায়া বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেত। ওই মহিলা ডাক দিয়ে কয়, এই গোশত আপনাদের জন্য খাওয়া হারাম। নাউজুবিল্লাহ বলেন না? আশ্চর্য ব্যাপার, আপনিও মুসলমান আমরাও মুসলমান, তাহলে আপনাদের জন্য হালাল হইলে আমাদের জন্য হারাম হয় কি করে? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর ওই বান্দি বলে, ভাবি ভালো করে শোনেন, আমার বাড়িতে 3 জন ছোট্ট মানুষ, ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা জানেন আমার বাড়িতে ওদের খাবার দেওয়ার মতো কোনো কিছু নাই। 3 দিন হয়ে গেল মাসুম বাচ্চাদের মুখের ভিতরে আমি কোনো খাবার দিতে পারি না। প্রতিদিনের ন্যায় লাকড়ি সংগ্রহ করার জন্য জঙ্গলে গেলাম, গিয়ে দেখি গরু মরে আছে। গরু, আর নবীজির হাদিস হলো 3 দিন পর্যন্ত কোনো বান্দা বান্দি যদি উপোস থাকে, খাবারের সন্ধান না পায়, তখন যে কোনোভাবে খাবার সন্ধানে যাওয়া, যে কোনো খাবার তার জন্য আল্লাহ হালাল বানায় দেয়। যদি চুরিও করে কোনো গুনাহ হবে না, না বলে একটা জিনিস নিয়ে গেছে গুনাহ হবে না। কয়দিন না খায় থাকলে? 3 দিন না খায় থাকলে। ভালো করে বুঝছি। এই মহিলা বলতেছে, মরা গরু গোশত খানিকটা আইনা রান্না করছি, ওই রান্নার গোশত গ্রান আপনার বাড়িতে গেছে। এখন বেড়ি থুতু ফেলাইতে ফেলাইতে বাড়ির যায়, ওই যে নতুন আবেগলা হাজির সাহেবরে কয় যে আপনি তো হজে যাইবেন, গোশত চাইছিলেন, গেছিলাম, খাওয়া যাব না, এটা মরা গরুর গোশত। লাভ দিয়ে দাঁড়াইছে। আশ্চর্য ব্যাপার, এই মরা গরুর গোশত খায় কি করে? হ্যাঁ, 3 দিন যাবৎ বলে ওদের বাড়িতে খাবার নাই, যার কারণে যা পাইছে তাই তারা খাবারের ব্যবস্থা করে ফেলাইছে। এই বেচারা মনে একটা আবেগ লেগে গেছে যে আমি যাইতেছি টাকা জমায় হজে, আর আমার প্রতিবেশী কয়দিন ধরে খাওয়ার নেই, 3 দিন ধরে খাবার বাড়িতে নেই। দাঁড়া, লাগলে 1 বছর পরে হজে যাব, এই যে কিছু টাকা দিলাম ওই বাড়িতে দিয়ে আসো, বাজার করে খাইতে কও। সুবহানাল্লাহ। একটু বুঝে থাকলে কোন এই বান্দাগুলা কার? কার? আল্লাহর। ভালো করে বুঝছেন, কোরআন এবং হাদিস পড়লে বোঝা যায় পৃথিবীর যত সৃষ্টি সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, বৃক্ষ, তরুলতা, সব কিছুর স্রষ্টা আল্লাহ। কিন্তু মজার ব্যাপার হইল, চন্দ্র সূর্য আল্লাহ বানাইলেন, চন্দ্র সূর্য আল্লাহ বানায়া একবারের জন্য বলে নাই চন্দ্র আমার, সূর্য আমার। জমিন আল্লাহ বানাইলেন, ওই জমিন বানায়া মালিক একবারও বলে নাই জমিন আমার। বৃক্ষ তরুলতা বানায়া আল্লাহ একবারের জন্য বলে নাই বৃক্ষ তরুলতা হলো আমার। কিন্তু বাবা, আমি আপনি সাধারণ একটা মানুষ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে বানায়া
একাধিকবার বলেছেন, বান্দা আমার, আমি তার বদলা দেই। চিন্তা করেন, সব কিছু বানাইলেন মালিক, একবারের জন্য বলে নাই এটা আমার ওইটা আমার, শুধুমাত্র করে দয়া করে শক্তিশালী করে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। ওই বান্দা না খায়া থাকে, যখন টাকা পয়সা দিছে, খাবার খাইয়া আর মাসুম বাচ্চারা দোয়া করে, ওই বিধবা মহিলাও দোয়া করে, ওগো মালিক, তোমার যেই বান্দা হজের জমানো টাকা দিয়ে আমাদের খাবারে ফয়সালা করে দিল, ওগো আসমানের মালিক, তোমার বান্দাকে খুব তাড়াতাড়ি তুমি রওজা দেখার তৌফিক দান করে দাও। মাসুম বাচ্চারা দোয়া করে, অসহায়রা দোয়া করে। আপনাকে বুঝাইতেছি প্রতিবেশীর প্রতি ভালোবাসা। বলেন কার প্রতি ভালোবাসা? প্রতিবেশীর প্রতি ভালোবাসা। লাভ কি দেখেন? আর এগুলা বাদ দিয়ে আসে একদিন গোলাপ ফুল নিয়ে ভালোবাসা করতে, ওটা কোনো লাভ নেই। এক সময় তুমি দেওয়া বাদ দিবা, টাকা দিবা না, পয়সা দিবা না, আগের মতো 3 পিস কিনা দিবা না, তোমার লাত্তি দিয়ে আরেকবার লগে যাবো আবার 14 ফেব্রুয়ারিতে। এটা হলো দুনিয়ার নষ্ট ভালোবাসা। আর প্রতিবেশীর সাথে ভালোবাসা করলে ফায়দাটা কি? দোয়া করতেছে, মালিক তোমার বান্দারে রওজায় নাও, বাইতুল্লাহ নাও। আল্লাহ দোয়াও কবুল করে ফেলাইছে। জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বছর আমিও হজে গেছি। হজ শেষ করার পরে হজের কাজ সব কিছু শেষ, এখন শুধু তাসবিহ তাহলিল পড়ে বাড়ি যাব। মসজিদে নববীতে ঘুমায় আছি, দেখি আল্লাহর 2 জন রহমতের ফেরেশতা মসজিদের ভিতরে ঢুকে একজন আর একজনকে কয়, এবার যারা হজে আছে সবগুলা কপাল পোড়া, একটারও হজ কবুল হয়নি, একটারও হজ কবুল হয়নি। আর এক ফেরেশতা জিগায়, কারণ কি? কয় কারো টাকা হালাল নাই, কারো খাবার হালাল নাই, যেই পোশাক পরে এহরামের কাপড় পরছে, কাপড় কিনছে, ওই টাকা হালাল নাই। যে কোনোভাবে আল্লাহ একটা হাজিরও হজ কবুল করেনি বলে চলে গেছে। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখেন, শোনার পরে আমি অজোরে কান্না শুরু করে দিলাম। তাহলে আমার কষ্টটাই শুধু বৃথা গেল, আমারও তো হজ কবুল হইল না। দ্রুত বাহিরে গিয়ে অজু করে নামাজ পড়ে আবার ঘুমাইছে। দেখেন ওই 2 লোক আবার ঢুকছে মসজিদে, ঢুকে কয়, এবারে হাজিরা সবাই কপাল পোড়া, একজনের হজ কবুল হয় নাই। তবে এবারের মতো হাজিগুলো বাইসা গেল, আল্লাহর এক বান্দার কারণে সবার হজ আল্লাহ কবুল করছে। আল্লাহর এক বান্দার কারণে সবার হজ আল্লাহ কবুল করে নিছে। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্ন যুগে ওই 2 জনে জিজ্ঞাসা করছি, ভাই কার কারণে একটু বলবেন কি? হজ তো কাজ শেষ, ওই ভাগ্যবান লোকের চেহারাটা আমি একটু দেখতাম। এবার নাম ঠিকানা বলে দিছে। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর এক মুহূর্ত দেরি না করে সোজা দৌড়, যার কারণে আমার হজ কবুল, তারা দেখা দরকার আছে না নাই? ঠিকানা মতো যায়, দেখে লোকটা কাঁচামরিচ বেছে, পেঁয়াজ বেছে, সবজি বেছে, শাক বেছে, আর চোখের কোনাতে টপ টপ করে পানি পড়ে। আহারে মালিক, 1 বছর পরে আবার যাব। কয় বছর পরে? এই দেখেন, এই যে আবেগ। মুসলমান খুব গভীর মনোযোগ। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, সবজি দোকানদারের কাছে গিয়ে দাঁড়ায় গেলাম। আল্লাহর বান্দা সবজি বেশি, চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবেগ নিয়ে শুধু এদিক ওদিক তাকায়, মাঝে মাঝে দেখি আসমানের দিকে তাকায়, আর চোখের পানিগুলা মোছে। আমি তার কাছে গিয়ে বললাম, ভাই কি ব্যাপার? ব্যবসার ভিতরে কি লস হইল? কয় না, আসল ব্যবসায় লস হয়ে গেছে। বুঝতেছেন তো? আসল ব্যবসা, আমার আসল ব্যবসা লস হয়ে গেছে। বুঝি নাই কি ব্যবসা? আমি তো একটা কপাল পোড়া মানুষ, সবজির দোকান করে দীর্ঘদিন যাব, টাকা জমাইলাম হজে যাওয়ার জন্য, কিন্তু আমার পড়শি না খায়া থাকি। মনের ভিতরে বড় আবেগ চলে আসলো, আরে হজ করতে যায়, আমার পড়শি তো না খায় যদি মরে যায়, হাসরের মাঠে আল্লাহ যদি বলে, আরে বান্দা তুই হজ করতে গেলি, তোর পড়শি তো না খায় মরে গেছি, হজ তো আমার জন্যই করলি, বান্দার খেদমতটা তো আমার জন্য করতে পারতাম, তখন কোনো জবাব থাকবে না। এজন্য আমি আমার জমানো টাকা দিয়া আল্লাহর বান্দীদের খাবারে ফয়সালা করে দিলাম। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আল্লাহর বান্দা, দাড়ি পাল্লাটা একটু রাখো, একটু দাঁড়াও, তোমার সিনার সাথে একটু সিনাটা লাগায় নেই। আল্লাহ তাআলা বাড়িতে থাইকা তোমার হজ আল্লাহ কবুল করে নিছেন, তোমার কারণে আমাদের হজ আল্লাহ কবুল করে নিছেন। আরে আল্লাহর বান্দা, আমারে চিনো, আমি কে? আমি জাকারিয়া, যিনি নবীজির হাদিস দীর্ঘদিন ধরে মানুষকে পড়াই, মানুষকে শোনাই। হজে গেলাম, স্বপ্ন দেখলাম কারো হজ কবুল হয়নি, আবারও স্বপ্ন দেখলাম একজনের কারণে সবার হজ যখন কবুল হয়ে গেছে,
জিজ্ঞাসা করলাম লোকটাকে, ফেরেশতারা তোমার নাম ঠিকানা বলে দিছে। আরে আল্লাহর বান্দা মনে রাখো, মক্কায় গেলে হজ কবুল করবেন যিনি, বাড়ির থেকে এমন কিছু আমল আছে করলে আল্লাহ হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেয়। কার ভালোবাসা? প্রতিবেশীর। বলেন কার? প্রতিবেশীর ভালোবাসায় আল্লাহর বান্দা বাড়ির থেকেও হজের সওয়াব পাইছেন। কিসের সওয়াব পাইছেন? হ্যাঁ, তাহলে ভালোবাসা হওয়া চাই কার সাথে বলেন তখন? আল্লাহর সাথে। ভালোবাসা হওয়া চাই নবীজির সাথে, ভালোবাসা হওয়া চাই বন্ধুর সাথে, ভালোবাসা হওয়া চাই প্রতিবেশীর সাথে। বলেন কার সাথে? প্রতিবেশীর সাথে। এখন সাহাবাজ মানে তো ভালোবাসা করতেন, একদিনের জন্য না, 24 ঘন্টার জন্য তাদের ভালোবাসা ছিল। একটা হাদিস এরকম আসছে, সাহাবাজ মানে নবীজির প্রতি এতটাই ভালোবাসা ছিল, কারণ কি? নবীজিরে ভালোবাসলে নবীজির সাথে জান্নাত। বলেন নবীরে ভালোবাসলে নবীর সাথে জান্নাত। এজন্য সাহাবাজমেন দুনিয়ার সংসারের কাজের ফাঁকে ফাঁকে সর্বক্ষণ নবীর ভালোবাসা প্রাধান্য দিতেন, কারণ নবীর ভালোবাসা পাইলে কই যাওয়া যাবে? খালি জান্নাত না, একটা নিশ্চয়তা শব্দ লাগান, নিশ্চিত জান্নাত। বলেন কার ভালোবাসা থাকলে? নবীর। হ্যাঁ, আমাদের ভিতরেও আছে না নাই? না থাকলে মসজিদে বসেন কে? না থাকলে মাথায় টুপি দিয়েছেন কে? না থাকলে দাড়ি রাখছেন কে? এটাই প্রমাণ করে অন্তরে কার ভালোবাসা আছে। বলেন হ্যাঁ, এটা আরেকটু আবেগ নিয়ে রাখবেন। এখন এরকম যদি হয়, মুরব্বী হয়েছি দাড়ি না রাখলে কেমন দেখা যায়, এটা ধোঁকাবাজ। ভাই আবার মাইন্ড করেন না যে এত বড় মাদ্রাসার সভাপতি হয়েছি দাড়ি না রাখলে কেমন দেখা যায়, এটা না, এরকম কিছু না। আবেগ যে আমি মুসলমান, আমার দাড়িটা ভালোবাসার নমুনা। কার ভালোবাসা? নবীর। বলেন কার? নবীজির ভালোবাসা। এরকম যদি হয় তাহলে দেখবেন সভাপতি হয়েছেন, কমিটি হইতে আসছেন, যেখানে আসছেন, ওটা আলাদা একটা মর্যাদা। সুন্নত রাখার কারণে নবীর ভালোবাসা পায় হাসরের মাঠে আলাদা একটা মর্যাদা। এই জন্য নবীজির ভালোবাসায় সাহাবাজমান ব্যাকুল থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত, এরকম একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা বলেন, হঠাৎ করে নবীজি নাই। মসজিদ থেকে নামাজ পড়ার পরে আমরা এদিক ওদিক খুঁজলাম, নবীজি নেই। একজন সাহাবী বললেন, চলো আমরা নবীর সন্ধানে যাই। আর একজন বললো, কোথায় না কোথায় গেছে, কেমনে খুঁজে বেড়াবো? আর এখনকার মতো তার মোবাইল নাই, হ্যালো নবীজি কই আছেন, এরকম না। সাহাবাজমান বলেন, আমরা একজন আরেকজনকে বললাম, নবীজি গেছে কোথায়, আমরা খুঁজবো কোথায়? আর এক সাহাবী কয়, কিরে বেটা ভুলে গেছোস? সবাই রাস্তায় বের হয়ে যাও, যে রাস্তা দিয়ে গ্রাণ পাইবা ওই রাস্তা দিয়ে গেলেই নবী পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা মসজিদে নববী থেকে বের হয়ে গেলাম। মসজিদ থেকে বের হওয়ার পরে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা শুরু করলাম নবীজির সন্ধানে। ওই যে ভালোবাসায় ফাটল হয়ে গেছে, অনেকক্ষণ ধরে নবী দেখি না। মনে রাখবেন, নবী দেখাটা এটা আমল, নেক আমল। নবী দেখাটা জান্নাতি আমল। সাহাবাজমান জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, নবী যদি যখন দুনিয়ার জমিনে না থাকবে, নবী নাই, তখন আমরা এই আমল কেমনে করব? আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, যে জামানার মানুষেরা নবী পাবে না, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস, ইলমের ওয়ারিস। দুনিয়ার জমিনে যারা নবী পাবে না, তারা যদি আলেমের চেহারার দিকে তাকায়, তোমরা নবীর দিকে তাকায়া যেই পরিমাণ সওয়াব পাও, আখেরি জামানার উম্মতেরা আলেমের দিকে তাকাইলেও আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তারা আমলনামায় দিবেন। এজন্য আলেমদের প্রতি আলাদা অন্যরকম সবকণার ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? আছে। যদি থাকে, হাসরের মাঠে এই ভালোবাসাটাই নাজাতের উসিলা হতে পারে। হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইবাসুন নাসা ইয়াউমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লামাহাযা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম ইযহাবু কদ গফারতু লাকুম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষেরা দাঁড়ায় যাবে, এই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে দাঁড় করায় বলবেন, ইয়া মাশারাল উলামা ইন্নী লামাহাযা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে ইলম রেখেছিলাম, ইলম, ওই ইলমের কারণে হাসরের ময়দানে আযাব দিয়ে ইলমকে নষ্ট করব না। ইযহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, ইলমের কারণে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম। ইলমের কারণে আলেমরা মাফ পাইছেন। এবার মা বাপ সামনে দাঁড়ায় বলবে, বাবা, যে ইলমের কারণে আসমানের মালিক তোমারে মাফ করে দিয়েছেন, তোমাকে ওই ইলম শিখাইতে গিয়া জীবনে ভালো কোনো খাবার খাই নাই, তোমারে ওই ইলম শিখাইতে গিয়া ভালো জামাও আমরা পড়ি নাই,
যেই ইলমের কারণে মালিক তোমারে মাফ করে দিলেন, ওই মালিকরে বলো মালিক যেন ইলমের কারণে আমাদেরও মাফ করে দেন। আল্লাহ নবী বলেন ওই উলামায়ে কেরাম পিছনের দিকে তাকাইবেন, আরশের মালিক ওই আলেমদেরকে ইশারা দিয়ে বলবেন কথা বলার দরকার নাই, সামনে দাঁড়াইছে তোমার মা আর বাবা, একটাও রাইখা যায় না, দুজনকে নিয়ে জান্নাতি হয়ে যাও। এখন যেটা বলবো এটা আমার আলোচ্য বিষয়, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন ডান হাতে বাবা বাম হাতে মা নিয়ে ওই আলেমগুলোর সামনে আগায়া যাবেন। লক্ষ কোটি মানুষেরা কেউ বা হাত লাড়বে, কেউ মাথা লাড়বে, সামনে দাঁড়ায় বলবে হুজুর একটু দাঁড়ান, ইলমের কারণে আমরাও তো আপনারে মহব্বত করতাম। কিসের কারণে? আবারও রিপিট করি, আবারও বলতেছি, আমার যে মহব্বত করেন আমার বডি ফিটনেস দেখেন, আমার চেহারাও ভালো না, কিন্তু আমার যে মহব্বত করেন একটু ইলমের কারণে। কার কারণে বলেন? ইলম। সোরাবারে যে মহব্বত করেন কিসের কারণে? ইলমের কারণে। বিভিন্ন ইমামরে মহব্বত করেন কিসের কারণে? এই মাঝে মাঝে হাদিয়া দেন, সালাম দেন, হুজুর কেমন আছেন, মাঝে মাঝে ফোন দেন, এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা একটা ভালোবাসা। কিসের কারণে? হুজুর গায়ে পাঞ্জাবি টুপি এই কারণে না, ইলমের কারণে। এই বাহানা জাহান্নাম খাটতে খাটতে জীবনের কর্মসারা। এবার বেচারা আলেমদেরকে চেহারা দেখাবেন, হুজুর দেখেন জাহান্নামের পোড়ার সাপ কপালে, জাহান্নামের পোড়ার সাপ হাতে, জাহান্নামের পোড়ার সাপ গোটা দেহের ভিতরে, কোনো আমল আমার কাজে আসে নাই। আমি যে আপনার ইলমের কারণে মহব্বত করতাম, ইলম দিয়েই তো আপনি মাপ পাইছেন, আপনার বাপ মায়ে তো ইলম দিয়েই মাপ পাইছে, আমিও তো একটু মহব্বত করতাম আপনার ইলম দিয়েই। যান মালিককে আরেকবার বলেন। হ্যাঁ, এই জন্য কইছিলাম যে সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, শুনতেছেন? আবার বলি, আল্লাহ নবী বলেন, এবার ওলামা কিরাম পিছনের দিকে তাকাইবেন, আল্লাহ ইশারা দিয়ে বলবেন এই বেটা আর দেরি করিস না, যারা ইলম সামনে দাঁড় করাইছে, ইলমের কারণে তোমার মহব্বত করছে যারা, একটাও থুয়ে যায় না, সবগুলা নিয়ে জান্নাতি হয়ে যায়। কিসের কারণে? ইলমকে মহব্বত করার কারণে। এজন্য এটার জন্য কিন্তু কোটি টাকা লাগে না, মাসে বেতন পায় 50 টাকা হলো মসজিদের ইমাম, আমার কথা বলতেছি না, আলহামদুলিল্লাহ আমার অনেক আছে, আমার হাদিয়া দেওয়া দরকার নেই। অন্য অন্য গ্রামের মসজিদ আপনারা আছে, ফোন দিবেন গ্রামের বাড়িতে, ইমাম সাহেব হুজুর একটা বিকাশ নাম্বার দেন, আমি আপনারা 50টা টাকা দিতাম মোবাইলে রিচার্জ করে দিয়ে দিন, তারা টাকা কিন্তু 50টা। আগামী মাস আসার আগে মনে মনে বেচারাও নিয়ত থাকবে যে ওই বেড়ায় আমার 50 টাকা দেয় প্রতি মাসে, সারা মাস মন থেকে আপনার জন্য দোয়া করবে। এমনও হতে পারে ওই 50 টাকায় একসময় নাজাতের উসিলা হয়ে যাবে। ইলমের মহব্বত। বলেন কিসের মহব্বত? কারণ কতজন সংখ্যা কত সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর কতজন নিয়ে যাবে জানতে পারি? আল্লাহ নবী বলেন আমি নিজেও জানি না, তোরা আকাশের দিকে তাকা, আসমানের তারকা গণনা কর। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ তারকা গণনা করা শেষ, আয়া মাফ সাহেবকে হুজুর মাফ করে দেন, আসমানের তারকা গণনা করা আমাদের দ্বারা সম্ভব নয়। রহমতে দো আলম নবী বলেন এ ফেরেশতারা, ফেরেশতার মতো সাহাবা আসবেন, তোমরা গুনাহ নাই, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহর আসমানের ভিতরে তারকা রাজির সংখ্যা আছে যত, আমার উম্মতের একজন হক্কানি আলেমের সুপারিশ পায়া আমার উম্মতের জান্নাতীদের সংখ্যা হবে তত। এজন্য আল্লাহ নবী বলেন আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। মানে কেউ না কোনো বাহানায় সর্বশেষ আলেমের সামনে দাঁড়ায় বলবে হুজুর একটু বলেন, বলাও লাগবে না, শুধু তাকাবেন, আল্লাহ ইশারা দিবেন নিয়ে জায়গা। সুবহানাল্লাহ। এজন্য পরকালের নাজাতের জন্য হলো ওলামায়ে কিরামকে মহব্বত করার দরকার আছে না নাই? ওই একদিন ভালোবাসা করার দরকার নাই ভাই, সারা জীবন আলেমের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন, ভালোবাসা রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা এই ভালোবাসাটাই জান্নাত পাওয়ার উসিলা বানাইতে পারেন। ওই যে কথা বলছিলাম, সাহাবাগণ নবীর ভালোবাসায় মগ্ন হয়ে গেছে, নাই খুঁজতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন খুঁজতে খুঁজতে আমরা গিয়ে দেখি একটা বাগানের ভিতর থেকে গ্রান পাওয়া যায়। আমি আর কাউরে বলি নেই যে আমি আগে গিয়ে নবী দেখি, দীর্ঘক্ষণ ধরে নবী দেখি না, এই বাগান থেকে গ্রান পাওয়া যায়, মনে হয় বাগানে গেলে নবী পাওয়া যাবে। দেখি বাগানের গেটটা মারা, যাওয়ার মতো কোনো জায়গা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই যে পানির নালা মেনহল যেটাকে বলে, পানির নালা মেনহলটা খোলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন খেজুর বাগানে পানি সেচ দেওয়ার পরে অতিরিক্ত পানি ঝর্ণার মতো বেয়ে যায়, খানিকটা জায়গা সরু। আমি সিফাতে ঢুকে পড়লাম, গিয়ে দেখি আল্লাহ নবী সেখানে বসে বসে তাসবিহ জপতেছেন। আমি আল্লাহ নবীজির সামনে দাঁড়ায় বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আপনারা দেখি না, মনটা ব্যাকুল হয়ে গেছে। আল্লাহ নবী বলেন তোমার কাপড়গুলা জামাগুলা ভেজা কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর সব রাস্তাগুলো বন্ধ, দেখার জন্য ব্যাকুল হয়ে গেলাম, মেন হলে ঢাকনা খোলা ছিল, ওই নালা দিয়া হামাগুড়ি দিয়া আপনাকে দেখার জন্য চলে আসছি।
কারণ নবী পাইলে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। আর নবী পাইলে নিশ্চিত জান্নাত, তবু নবীর সাথে। কার সাথে? নবীজির সাথে। এই জন্য সর্বশেষ আজকের কথা হলো ভালোবাসা হওয়া চাই নবীর সাথে। বলেন কার সাথে? ভালোবাসা হওয়া চাই নবীর সাথে। আমার গোটা দেহের ভিতরে যেন নবীর সুন্নাত থাকে, আমার প্রতিটা কথায় যেন নবীর সুন্নতের ঘ্রাণ পাওয়া যায়, আমার চলাফেরাটা যেন নবীর মতো হয়, ব্যবসা বাণিজ্য যেন নবীর মতো হয়, আমার বিবির সাথে ব্যবহারটাও যেন নবীর মতো হয়, সমাজের সাথে চলাফেরাটাও যেন নবীর মতো হয়। এরকম যদি হয় নিশ্চিত জান্নাত কার সাথে? নবীজির সাথে। কার সাথে বলেন? নবীজির সাথে। দেখেন সাহাবাজমান সারাক্ষণ এটাই চেষ্টা করতেন। কি আবেগ ছিল! এক সাহাবীর নাম হযরতে বিলাল। কি নাম বলেন? আগেও বলছিলাম, হয়তো বা মাঝামাঝিতে এসে আল্লাহ চেহারাও দেখে না, বডি ফিটনেসও দেখে না, আমলও দেখে না, দেখে অন্তর। বলেন কি দেখে? আল্লাহ যদি চেহারা দেখে জান্নাত দিতেন, বিলালের মতো মানুষ জান্নাত পাওয়ার কথা না। এই বিলাল রে মানুষে গোরাবুল আরব, আরবের কালো কাক ডাকতো। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে চেহারাটা কেমন কালো ছিল চিন্তা করে দেখেন। এই লোকটাকেও আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? নবীজির ভালোবাসার কারণে। ভালোবাসাটা কেমন ছিল? আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে বেলাল বেশিক্ষণ সময় মদিনায় থাকে নাই, চলে গেছে। পরে সাহাবাজমান জিজ্ঞাসা করছেন, যাও কোথায়? হযরতে বেলাল কয়, যেই দেশে নবী নাই ওই দেশে বেলাল নেই। দেখেন বাবার চাইতে বেশি ভালোবাসা। বাবা মরলেও ছেলে কিন্তু বাড়ির থাকে, মা মরলেও ছেলে বাড়ির থাকে, গ্রামে থাকে। আর হযরতে বেলাল বাড়ি ঘর সব ছাইরা কি কয়, যেই দেশে নবী নাই ওই দেশে বেলাল নাই, চলে যাই গিয়া। মানুষে খুব জোরাজুরি করছে, কিন্তু সে থাকে নাই, সে চলে গেছে, অনেক দূর চলে গেছে। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখে ঘুমের ঘরে নবী চলে আসছে। বেলাল, আমি তো তোর বাড়ির পাশেই ছিলাম, রওজার পাশে তো আমি ছিলাম, তুই তো আমার রওজার পাশে সালাম দিতে পারতি, একবারে যে চলে গেলি, আয় আমার রওজার পাশে আয়। ঘুমের ঘরে দেখছে বেলাল আর থাকতে পারে না, নবী যাইতে বলছেন ঘুমের ঘরে। হযরত বেলাল যখন যাইতেছে, বেলাল রে দেখা ছোট্ট ছোট্ট ছেলেরা কাঁদতেছে আর মায়ের কাছে দৌড়ে গেছে। মা, দীর্ঘদিন ধরে বেলাল নাই, নবীও নাই, আজকে দেখলাম মদিনার বাজারে বেলাল আসছে, মনে হয় মসজিদে নববীতে গেলে নবী পাওয়া যাবে। কারণ বেলাল বলে গেছে আর কাঁদছে, যেই দেশে নবী নাই ওই দেশে বেলাল নাই। বেলাল যেহেতু মদিনার বাজারে, চলো মনে হয় নবী চলে আসছে। সবাই চলে আসছেন মসজিদে নববীর চতুর্পাশে। দেখেন ভালোবাসা কারে কয়। হযরতে বেলাল মসজিদে গিয়ে বসে রয়েছেন। সাহাবাজমান বলেন, কতদিন তোমার আজান শুনি না, দেও না একটু আজান। বেলাল মাফ করবি, কারণ কি জানোস, আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আঙ্গুল দিয়ে ইশারা করে নবীরে দেখাইতাম, আমার তো মনে হয় এখন যদি আমি বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কলিজাটা ফেটে যাব। তো আমার বেলালের বাঁচাইতে পারবি না। দেখেন ভালোবাসা কারে কয়। হযরতে বেলাল বলেন যে আমারে তোর আর মারিস না, নবী আসতে বলছেন রওজার পাশে, চলে আসছি, আজান দেওয়ার জন্য বলল না। সবাই জোর করতেছেন, না দীর্ঘদিন শুনে আর একবার দাও, একবার দেও। হযরতে বেলাল মেহরাবে দাঁড়ায় গেছেন, সব আজান পুরাটাই দিছেন, কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, এটা বলার আগে বেহুশ হয়ে গেছে, বলার আগে বেহুশ হয়ে গেছে। মাথায় পানি দিছে বেলাল, আজান তো সমাপ্তি হয়নি, পড়ে গেলে যে আগে বলছিলাম আমি ওটা বলতে পারবো না, আমি নবীর নামও নিতে পারবো না। হযরতে বেলাল বাকি জীবনে আর আজানও দিতে পারেনি। রওজার কাছে গিয়া হযরতে বেলাল শুয়ে পড়ছে আর বলে, ফাকরিজনি ইলাই, ও নবী, দুনিয়া আমার আর ভালো লাগে না, আমার নিয়ে যান, আমি দুনিয়ায় আর থাকতে চাই না। হযরতে বেলাল কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওসমান গনির ভালোবাসাটাও এমন ছিল। কোরআন তেলাওয়াত করতেছেন, দুশমনরা চলে আসছে, কোরআন তেলাওয়াত একটু বন্ধ করে ওযু করে সিজদা দিছেন, সিজদার ভিতরে ঘুমায় গেছেন। নবীর সাথে ভালোবাসা কেমন ছিল! আল্লাহর নবী আয়াকা, ওসমান কান্দিস না, ওরা আসছে, ওরা তোকে হত্যা করে ফেলবে, এখন তুই কি চাস? যে দুনিয়ায় থাকতে চাস, আমি মালিকরে বলবো ওরা যেন তোরা মারতে না পারে, এখন তুই কি বলস? ওসমান গনি বলেন, হুজুর, দুনিয়া আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আপনার ভালোবাসা যদি আমার অন্তরে থাকে, যদি একটু নিয়ে যাইতেন। আল্লাহ নবী বলেন, তুমি তো এখন রোজা রাখছো, অপেক্ষা করো, দুনিয়ায় রোজা রাখছো, সেহরি খায়া ইফতার করবো আমার সাথে রোজার পাশে আইয়া। ভালোবাসা, ভালোবাসা। এই জন্য বলছি ভাই, একদিনের ভালোবাসার পিছনে দৌড়ায়েন না, ভালোবাসাটা নবীর পিছনে লাগায় দেন, নিশ্চিত জান্নাত কার সাথে? নবীজির সাথে।
আল্লাহ তাআলা আমাদের সবার ভালোবাসাটা যেন নবীজির সাথে হয়, ভালোবাসা যেন